আজ ঘরের কাছে ঘাড়ের কাছে বিপদ কিভাবে সেটা আপনাদের দেখাবো। সদ্য ভোট হয়ে গিয়েছে বাংলাদেশে, গোটা বাংলাদেশ দখল করব করেও জঙ্গি জামাতিদের সেটা সম্ভব হয়নি, কারণ বিএনপি শেষ মুহূর্তে দাও মেরে দিয়েছে। কিন্তু যেখানে যেখানে জামাত জিতেছে তার মধ্যে একটা মস্ত বড় অংশ আমাদের সীমান্তবর্তী এলাকা, সীমান্তের ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামাতিরা। একটা ম্যাপ দেখাচ্ছি আপনার, যে ম্যাপ নিয়ে গত কয়েকদিন ধরে খুব চর্চা চলছে, যেখানে বাংলাদেশের এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় সেখানে জামাতিদের রমরমা। এবং আমাদের পশ্চিমবঙ্গ বেশ কিছু সীমান্তবর্তী যে সমস্ত জেলা রয়েছে তার মধ্যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, অন্যদিকে মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর রয়েছে, আর ওদিকে কোচবিহার রয়েছে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, কারণ বাংলাদেশে যদি আপনি নিচের দিকে দেখেন তাহলে ঐতিহাসিকভাবে কিছু কিছু জায়গায় জামাতিদের একটা স্ট্রং হোল্ড ছিল। আওয়ামী লীগের চাপে তারা মাথা তুলতে পারেনি বটে, কিন্তু বাংলাদেশের এই নর্থ ডিভিশন, যেটা রংপুর ডিভিশন যদি আমি বলি, যেখানে কোচবিহার এবং অসমের একটা বিস্তীর্ণ পার্ট পড়ছে, সেগুলো তো যখন জামাতিরা দখল করে নিয়েছে এবং জামাতিদের রমরমা, তখন কিন্তু চিন্তাটা বাড়াচ্ছে যে কিভাবে সম্ভবপর হলো এই পরিস্থিতিতেও, যেখানে এই সমস্ত জায়গায় জামাতিরা দখল করে নিল এবং বিস্তীর্ণ এলাকা গাইবান্ধা থেকে শুরু করে রংপুর ডিভিশনের বেশ কিছু অংশ, কুড়িগ্রাম, এই সমস্ত এলাকা জামাতিরা দখল করেছে। ফলে খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে, যদি এই সমস্ত এলাকার জামাতিদের স্ট্রং হোল্ড হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এগুলো জঙ্গি সেফ হেভেন হয়ে উঠতে আর বেশি সময় নেবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই আলাদা করে সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে, যেখানে আমাদের সীমান্ত সুরক্ষা নিয়ে এপার বাংলাতেই রাজনীতির দড়ি টানাটানি চলে। এখনো পর্যন্ত সীমান্ত 100% সুরক্ষিত করা যায়নি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তের ওপারে জামাতিদের এই ফোর্স কতটা উদ্বেগজনক একবার ভাবতে পাচ্ছেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন এবং 24 ঘন্টা ডেপুটি এডিটর পিউ রায় রয়েছেন। আমি শুরুতেই পিউয়ের কাছে যাব, ঠিক কতটা চিন্তার এই নির্বাচনে একেবারে সীমান্তের ঘাড়ের কাছে জামাতিদের ফোর্স? চিন্তার যে কত, এ বিষয়ে না কোনো সন্দেহ নেই সব্যসাচী, ভীষণ চিন্তার। কারণ জামাতিরা কি করতে পারে আমরা গত এক বছরে দেখেছি, এবং বাংলাদেশের মাটিতে কিভাবে তাদের দাপাদাপি, কিভাবে তাদের আস্ফালন। বাংলাদেশে বিএনপি ক্ষমতায়, কিন্তু বাংলার জন্য তা স্বস্তির হলো না, কারণ বাংলার সীমান্তবর্তী অঞ্চল যেমন তুমি দেখালে এক্ষুনি, সেই পুরোটা জুড়ে জামাতিরাই আধিপত্য বিস্তার করেছে। ফলে আমাদের মাথা ব্যথা বাড়বে। আমার এক্ষেত্রে অন্য একটা প্রসঙ্গ ভীষণ মাথায় আসছে, এখানেই না নয়াদিল্লির একটা বিরাট বড় ভূমিকা। নয়াদিল্লির ভূমিকা কি? আমাদের এই যে জামাতিদের আস্ফালন আটকে রাখা, সেটা কে করতে পারে? আমরা তো গিয়ে জামাতিদের আটকাতে পারবো না, ওটা পড়শি দেশ, অন্য একটা দেশের অংশ। করতে পারেন তারেক রহমান, বা তিনি শপথ নেবেন যখন, তারপর, বা বিএনপির সঙ্গে আমাদের সম্পর্কটা নয়াদিল্লি সবসময় কিভাবে মসৃণ রাখা যায় সেই চেষ্টা করতে পারে, যার ফল, যার প্রভাব পড়তে পারে এই জামাতি আস্ফালনের ওপর। কারণ বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক যত মসৃণ হবে, নয়াদিল্লি ঢাকার সম্পর্ক যত টাইট হবে, তত বিএনপি চেষ্টা করবে জামাতিদের নিয়ন্ত্রণে রাখার, জামাতিরা যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, চাপে রাখার। এই কৌশলটাই এই মুহূর্তে নয়াদিল্লিতে নিতে হবে। সব্যসাচী, আমার মনে হয় অনিকবাবু আছেন, উনি এ বিষয়ে আরো আলোকপাত করতে পারবেন। অনিকবাবু, আমি যা বললাম আপনি কি একমত? হ্যাঁ, অবশ্যই চিন্তার তো কারণ আছেই, এবং সেক্ষেত্রে সীমান্ত সুরক্ষিত রাখতে হবে, এবং সেক্ষেত্রে দুটো সরকারেরই ভূমিকা থাকবে, বাংলাদেশ সরকার, আমাদের দেশের সরকার, এবং আমাদের যে সীমান্ত, বিশেষ করে আমাদের রাজ্যে জামাতকে নিয়ে চিন্তাটা কি জানেন তো? জামাতের মধ্যে প্রচুর ভারত বিদ্বেষী এবং পাকিস্তানপন্থী এলিমেন্ট রয়েছে। তারা কিন্তু ভারতে নাশকতা চালানো, যে কোনো সময় তারা নাশকতা চালাতে পারে, এবং সেটা তাদের উদ্দেশ্য আমরা দেখেছি অনেক ক্ষেত্রে। ফলে এইখানেই চিন্তা, এবং সীমান্ত যতটা সম্ভব সুরক্ষিত রাখা যায়। আমরা জানি যে খুব পোরাস বর্ডার, এবং লোকের চলাচল খুব অবাধ অনেক ক্ষেত্রে। ফলে যতটা সুরক্ষিত রাখা যায় সে চেষ্টা কিন্তু করতে হবে।
তা কিন্তু অনেকবাবু একটা তো প্রশ্ন উঠবে, এটা সম্ভব হলো কি করে জামাতের পক্ষে এই বর্ডার এরিয়াগুলোকে দখল রাখা? হ্যাঁ, সেই প্রশ্নটা অবশ্যই খুব প্রাসঙ্গিক। জামাত যেটা আমার ধারণা করেছে, জামাত চেষ্টা করেছে যে তাদের যে স্ট্রং হোল্ডগুলো তারা মনে করেছিল নির্বাচনের আগে। একটা কথা মনে রাখতে হবে, জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি অনেক দিন ধরে করছে। আমার ধারণা জামাতের নির্বাচনী প্রস্তুতি কিন্তু বিএনপির আগে থেকেও শুরু হয়ে গেছে, কেননা বিএনপির প্রস্তুতি মূলত তারেক রহমান দেশে ফেরার পর থেকে শুরু হয়েছে। ফলে জামাত আইডেন্টিফাই করেছে কোনগুলোতে তাদের স্ট্রং হোল্ড হতে পারে, এবং তারা হয়তো এই সীমান্তবর্তী এলাকা, স্পর্শকাতর এলাকা, এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তারা সেখানে তাদের ক্যাডার বৃদ্ধি করেছে। এবং সবসময় মৌলবাদী বা উগ্রপন্থীদের প্রতি অনেকে তো আকর্ষিত হয়, বিশেষ করে যুব সমাজ। আমি যেটা জানতে পেরেছি যে যুব সমাজের একাংশ কিন্তু জামাতকে ভীষণভাবে সাপোর্ট করেছে, অবশ্যই সকলে নয়, একটা বড় অংশ। ফলে জামাত এইভাবে আস্তে আস্তে তাদেরকে তৈরি করেছে, এবং হতেও পারে যে জামাতে এটাতে যদি আমরা 2+2 করি, আপনি যেমন বলছেন, তার মানে ভারত বিদ্বেষী মানুষজন, বাংলাদেশের যারা ভারত বিদ্বেষী মূলত, তারা বাংলার পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবরই তাদের বাস, তাদের কনসেন্ট্রেশন। সে তো আরো বড় চিন্তা, মানে শুধু জামাতিরা একবার একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলেই হলো না। আমি যেটা বলতে চাইছি যে জামাতের কন্ট্রোলটা হয়তো সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গা আছে স্ট্রং, কিন্তু তারা নির্বাচনের আগে কিছু কিছু জায়গাকে আইডেন্টিফাই করেছে, যে জায়গাগুলোকে তারা মনে করেছে তাদের ভোট ব্যাংক বাড়তে পারে। সেই জায়গাগুলো কিছু কিছু পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল, সেটা তো এখন বোঝাই যাচ্ছে যে যেহেতু তারা সেই অঞ্চলে প্রচুর বেশি ভোট পেয়েছেন, প্রচুর আসন জিতেছে, ফলে সেইটা তারা নির্বাচনের আগে থেকে অন্তত 1.5-2 বছর ধরে তারা এটা করে চলেছে। এইভাবে জামাত কিন্তু অনেকটা কনসলিডেট করেছে নিজের যে আসনগুলো, যে জেতা আসন, সেটা তারা এইভাবে, অর্থাৎ জামাতের হিসেব নিকেশটা কিন্তু অনেক আগে থেকে তৈরি হয়েছে, সেটা আজকে নয়, সেটা অনেক দিন ধরেই চলছে। একদমই। আমি এই জায়গা থেকে পিউ, তুমি যেরকম বলছিলে যে কোথাও গিয়ে নয়াদিল্লিকেও সেই চাপটা রেখে দিতে হবে বিএনপির কাছে, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখো পিউ, আমরা যে ম্যাপটা বারবার দেখাচ্ছি, এখানেই আমি যে নর্থ ডিভিশনের কথা বলছি, যেটা কোচবিহার সংলগ্ন, সেখানে কিন্তু জামাতিদের রমরমার ক্ষেত্রে অনেকটা ফ্যাক্টর হয়েছে এই সমস্ত জায়গায় জেনজি এবং টিম ইউনুসের ওই এনসিপি নবগঠিত দল। যতই বিএনপি হাত শক্ত করুক না কেন, জঙ্গিবাদ তো তলে তলে সোশ্যাল মিডিয়ায় জেনজির কাছে পৌঁছে যাওয়ার সমস্ত সম্ভাবনা কিন্তু থেকে গেল। কোনো সন্দেহ নেই সব্যসাচী। মানে জামাত দেখো যত কমই পাক পেয়েছে, তো কিছু মানুষের সমর্থন জামাতের সঙ্গে রয়েছে, এটা ওদের প্ল্যাটফর্মকে আরো বড় করার জন্য যথেষ্ট। এটাও কিন্তু আমাদের আশঙ্কার বিষয়। জামাত ধরে নিচ্ছি আমরা যা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকবে না। জামাত চেষ্টা করবে আস্তে 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 নিজের পরিধিটাকে আরো বাড়ানোর, এনক্রোচ করার। জামাত আর বিএনপির মধ্যে এই এখন যে ডিভিশনটা আছে মোট আসনের, সেটাকে, এই গ্যাপটাকে আরো কমানোর চেষ্টা জামাত যে করে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর জামাতি চেষ্টা কীরকম হবে সেটা অবশ্যই একটা কৌশলগত চেষ্টা যে কোনো দলের থাকে, আবার জামাতি চেষ্টা কিন্তু তার নিজস্ব স্টাইলে, নিজস্ব কায়দাতেও হবে, যেটা চাপ তৈরি করার কৌশল। সব মিলিয়ে কিন্তু সব্যসাচী জামাত একটা বিরাট বড় মাথা ব্যথা। বিএনপি ক্ষমতায় এলো, একটা রাজনৈতিক মুখ পেল বাংলাদেশ, সঙ্গে ভারতও। এটা ভুললে চলবে না, ভারতও অপেক্ষা করছিল একটা রাজনৈতিক মুখ প্রতিবেশী দেশে পাওয়ার জন্য। আমরা পেলাম, কিন্তু 100% স্বস্তি আমরা পেলাম না, কারণ সীমান্ত লাগোয়া জামাতের দাপাদাপি অব্যাহত থাকবে বলে। অনেক ধন্যবাদ প্রিয়, অনেক ধন্যবাদ। অনেকবাবু ছিলেন আমাদের সঙ্গে, এবং এখানে কিন্তু প্রশ্ন উঠে গেল, মাথায় রাখতে হবে জামাত যাই পাক না কেন 68, এবং টিম জামাত যদি ধরি তাহলে 77। ফলে খুব স্বাভাবিকভাবেই জামাতিরা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রধান বিরোধী দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।